কোরআন শরীফ তিলাওয়াত করা চলের সময় আজানর। এখন আমরা তিলাওয়াতে কোরআন বন্ধ করিয়া আজানর জবাব দিতাম না, তিলাওয়াতরে জারি রাখতাম। দেখতে হইল আমরা কোরআন শরীফ তিলাওয়াতের সময় যদি না জানো হয় তো এই সময় আমরা লাগে মুস্তাহাব বালা হইল খান যে এই সময় কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করিলক্কা, আজানর জবাব দিলক্কা, এরপরে কোরআন শরীফ তিলাওয়াত ফিরিয়া শুরু করবা। এগু কিন্তু আফজল মুস্তাহাব, জরুরি নাই। এক মানুষ যদি আজানর ওর আগে তিলাওয়াতে কোরআন করে তো না যাইজ কোনো কাম নাই, গুনাহ নাই। ইনো আবার কোনো মানুষে বেড়ে লাগি যায় যে কিছু মানুষের মনে হয় না যে সময় আজান ওর এই সময় কোরআন শরীফ তিলাওয়াত করা না যাইজ, গুনাহ হইব, ইলা কিচ্ছু নাই। আজান ওর আপনি কোরআন শরীফ তিলাওয়াত করা এগু জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ফুকাহে কেরাম ফরমাইছেন যে সময় আজান ওর সময় তিলাওয়াত বন্ধ করিয়া যদি জবাব দিলে তেগু বেশ আজানোর লফজি জবান দি জবাব দেগু বেশ বালা। আর যদি তিলাওয়াত জারি রাখে তেও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এগু তিলাওয়াতে কোরআনের লাগি মাসলা। এখন লগে আরেক মাসলা হয়ে যাব, এক মানুষ তালিমর মধ্যে মশগুল, হে শিক্ষা দেয় দিনই কোনো তালিম, যেমন আপনার তফসির মাহফিল ওলা কোনো মাসলা মাসাইল বয়ান করার, জলসাত মানুষের নসিহত হল করার, এগুলো তালিমর মজলিস। তে তালিমর ব্যাপারে ফুকাহর কায়দা হইল তালিম বন্ধ করা হইতো না, তালিম বন্ধ না করা আফজল। যদি না জানো হয় তালিমের অবস্থায় তে তালিম বন্ধ না করা আফজল, তালিম চলতো। তে তিলাওয়াতে কোরআন আর তালিমের মাঝখানে বেশ সময় গেছে, তিলাওয়াতে কোরআন বন্ধ করিলে বালা বা শেষ হওয়ার পরে